হ্যালো গাইস, বন্ধুরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এন্ড আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হলো খুবই 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 ডিফারেন্ট। হ্যাঁ, এখন আপনারা ভাবতে পারেন যে এ তো প্রতিদিনে ওর চ্যানেলে কিছু না কিছু দেখায় নর্মাল, বাট আজকে কি দেখাতে পারে এমন? ওয়েল, দ্যাট ইজ ভেরি ইউ গাইস আর রং। সেটা কিন্তু কোনো বোরিং কাজ না। আজকে আমরা যেটা আপনাদেরকে শেখাবো সেটা হলো হাউ টু টার্ন দিস ইনটু দিস। এন্ড সবচেয়ে মজার হলো ইউ ক্যান ডু অল অফ দিস ইনসাইড অফ ইউর ফোন। Not necessarily this phone, but yeah, you get my point. আপনার ফোনে করতে পারবেন, and then আমরা একই জিনিস শিখে নেব Adobe Photoshop কিভাবে করে to make use of your full editing potential. তাই আর কোনো দেরি না করে let's get started with the tutorial. Okay, so শুরু করি আমাদের first method using your iPhone. ছাদে যাওয়া যাক। ওকে, সো চলে আসলাম ছাদে। এখন আমাদের মেইন কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমাদের স্কাই নিয়ে একটা ছবি তুলতে হবে, কারণ আমরা তো বেসিক্যালি স্কাইটা আগে রিপ্লেস করব। স্কাইয়ের ছবিটা তোলার পর এখন আমাদের হচ্ছে অ্যাপটা নামাতে হবে। তো অ্যাপ স্টোরে আপনারা সার্চ দেবেন PhotoLeap বাই ভিডিও ট্রিক্স। অ্যাপটা নামার পর অ্যাপ ওপেন করার পর আমরা সারিয়াল স্কাই ট্যাবে যাব, এবং এই ট্যাবে গেলে আপনারা দেখতে পারবেন যে কত রকম বিভিন্ন রকমের সারিয়াল স্কাই কিন্তু আপনারা এফেক্ট এবং ফিল্টার পেয়ে যাচ্ছেন। এবং এখন আপনারা কী করতে পারেন, একটা একটা করে এই ফিল্টারগুলি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে কোনটা আপনার ছবির সাথে একদম বেস্ট মানায়। দেখবেন যে কয়েকটা কিন্তু দেখে আসলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কত সুন্দর হয়েছে। এখানে আমি আরেকটা এক্সাম্পল দেখাই দিই। ধরেন এই ছবিটাকে আমি সারিয়াল ফটো সিলেক্ট করে এই ছবিটাকে আমি ইম্পোর্ট করলাম। দেন আমি এখন নিচে এফেক্টসে যেয়ে আমার যে পছন্দের স্কাই এফেক্টটা সেই এফেক্টটা আমি এখন এখানে সিলেক্ট করছি, এবং দেখেন এখন ছবিটা কী হয়ে গেল। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। সো এই PhotoLeap অ্যাপ কিন্তু অনেক কিছু কিন্তু করা যায়, খালি যে স্কাই পাল্টানো যায় এরকম কিছু না, এবং এখানে এত কিছু করা যায় একটা ভিডিওতে তার বলা সম্ভব না। সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, আপনারা হচ্ছে আপনার লেজার টাইমে এই অ্যাপটাকে আরও এক্সপ্লোর করতে পারেন, বিভিন্ন এফেক্টসের জায়গাগুলি, বিভিন্ন প্রিসেটসের জায়গাগুলি, এমনকি এখানে কিন্তু মাস্কিংও করা যায়। অনেক ফিল্টার্স আছে ফ্রিতে, ইউ ডোন্ট হ্যাভ টু বাই দ্য ফুল ভার্সন, ফ্রিতে কিন্তু অনেক কিছু করা যায়। সো আপনারা এটা এক্সপ্লোর করতে পারবেন। সো দ্যাট ওয়াজ ইট ফর দ্য আইফোন অ্যাপ। আর এটা যদি কোনো ইকুইভ্যালেন্ট অ্যাপ আমরা অ্যান্ড্রয়েডের জন্য চান, ইউ গাইস ক্যান ট্রাই গুগল স্ন্যাপসিড, ওইটাও খানিকটা এটার মধ্যে, বাট নট অল ফিচার্স আর দেয়ার। আর হ্যাঁ, অ্যাপটা হয়ে গেল। এখন আমরা দেখে নেব ঠিক সেম কাজটা ফটোশপে কীভাবে করে ফর দোজ কন্টেন্ট ক্রিয়েটার যারা আরও ফ্লেক্সিবিলিটি চায় আপনার স্কাইতে। ওকে, সো চলে আসলাম Adobe Photoshop-এ। এখন ফার্স্ট যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের ছবিটা আগে ওপেন করব। অ্যান্ড ওপেন করার পর এখন আমরা আমাদের ব্রাউজারে চলে যাবো, এবং ব্রাউজারে যে আপনি যেই ধরনের স্কাইটা চান সেই ধরনের স্কাই আপনি এখন সার্চ দিবেন। জাস্ট ফর এক্সাম্পল, আমি এখানে পিঙ্ক স্কাই দিয়ে সার্চ দিলাম, অ্যান্ড আই থিঙ্ক এই স্কাইটা ভালো লাগাচ্ছে, তাই না? তো আমি রাইট ক্লিক করে কপি করে Adobe Photoshop-এ যে Ctrl+V টিপে পেস্ট করে দেবো স্কাইটা। এখন স্কাই লেয়ারটা তো আমাদের এখন অ্যাটলিস্ট লাগবে না, কারণ আমরা তো মাস্ক করবো, আর মাস্ক করার জন্য হচ্ছে আমরা যদি পিছনে বিল্ডিংগুলি দেখতে চাই এই লেয়ারটা লাগবে না। সো আমি এটার ভিজিবিলিটি অফ করে দিয়ে পেন টুল দিয়ে একটা রাফ একটা মাস্ক আঁকবেন, মানে যে বিল্ডিংগুলি আছে না, যাতে বিল্ডিংয়ের উপর দিয়ে স্কাইটা থাকে, স্কাইটা যেন বিল্ডিংয়ের সামনে না পড়ে যায়। তো আমি একটা রাফ একটা মাস্ক এভাবে আঁকবো, এবং একে লাস্টে যে এখানে একটা ক্লিক করে মাস্কটা এন্ড করে দিবেন। মেক শিওর করবেন আপনার স্কাই লেয়ারটা সিলেক্টেড আছে। মাস্কটাকে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্টেড মাস্ক সিলেক্ট করবেন, লেয়ারটার ভিজিবিলিটি অন করে দিবেন, এবং মেক শিওর করবেন লেয়ারটা যেন ভালো মতন ফেদার করে দেওয়া থাকে। আমার ক্ষেত্রে কিন্তু 50 থেকে 60 ফেদার দিলে কিন্তু এনাফ। ফেদার সিলেক্ট করার পর হোয়াট আই উইল ডু হচ্ছে কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিয়ে ডিলিট করে দিব ওইটুকু। অ্যান্ড নাও আপনি আপনার পছন্দের মতো একটা ব্লেন্ডিং মোড এখান থেকে সিলেক্ট করেন, যে ব্লেন্ডিং মোডটা সবচেয়ে বেস্ট আপনার ছবির জন্য যায়। ব্লেন্ডিং মোড সিলেক্ট করার পর এখন আমাদের জাস্ট লাস্ট স্টেপ যেটা বাকি সেটা হলো প্রত্যেকটা লেয়ার যেটা আছে সেটাকে কম্বাইন করে একটা লেয়ার করে ফেলবো। Ctrl+Shift+E চাপ দিয়ে, এবং উপরে ফিল্টারে যে ক্যামেরা র ফিল্টারে ক্লিক করবো টু ডু দ্য ফাইনাল অ্যাডজাস্টমেন্ট। ফাইনালি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কালার গ্রেডিং ট্যাবে যাব, এবং এখানে হচ্ছে আপনার স্কাইয়ের সাথে আপনার মেইন যে ফটোটা সেই ফটোর কালারটা আপনি এখানে ম্যাচ করবেন। সো যেহেতু আমাদের স্কাই হচ্ছে পিঙ্ক এবং আমাদের ফটোটাও করা হচ্ছে পিঙ্ক থিমে, এখানে আমি কিন্তু মিড টোন, হাই টোন এবং শ্যাডোজ তিনটা আমি পিঙ্ক করে দিচ্ছি। এখানে তিনটা পিঙ্ক করে দেওয়ার পর দেখবেন যে এখানে যে অপাসিটি যে বারটা আছে ঠিক এটার নিচে, এই বারটা টানাটানি করে আপনারা অ্যাডজাস্ট করে দেখবেন যে আপনার ছবির জন্য কোনটা ভালো যাচ্ছে এবং কোনটা পারফেক্ট হচ্ছে আপনার পিকচারের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিঙ্কটা এখানে অসাধারণ লাগছে। সো আমি এখানে এই জায়গাটায় ক্যামেরা র ফিল্টার ওকে করে দিলাম, এবং আমাদের ফটো এডিটিং কিন্তু ডান। জাস্ট টু শো যে এখানে এটা শেষ না, আপনি চাইলে যে কোনো কিছু বানাতে পারবেন।
আমি ঠিক সেম থিমে আমি একটা ব্লু কালার করব। তো আমি আরেকটা আকাশে চলে যাই গুগল সার্চ করে এবং এইটা এখন আমি কপি করে পেস্ট করব। ঠিক একইভাবে লেয়ারটা অফ করে দিয়ে আমি পেন টুল দিয়ে একটা রাফ একটা মাস্ক তৈরি করব, মাস্কটাকে ফেদার করব এবং লেয়ারটা অন করে আমি ডিলিট টিপে দিব। দেন আমি Ctrl+Shift+Alt+E টিপে একটা কম্বাইন্ড লেয়ার বানাবো, ক্যামেরা র ফিল্টারে যাব এবং এবার আমি ঠিক এক কাজটা করবো বাট ফর ব্লু। সো আমি মিড টোন, শ্যাডো এবং হাই টোন আমি পুরো একটা ব্লু কালার সিলেক্ট করলাম। দেন আই উইল প্লে উইথ দ্য অপাসিটি প্রপার্টিস, এই তিনটার। তাহলে দেখবেন যে কি সুন্দর একটা কালার গ্রেডিং কিন্তু আপনার ছবিতে হয়ে গেল। And your boring picture is now turned into something totally different and more cool. So এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, কারণ ফিউচার ভিডিওসের জন্য আপনি নোটিফিকেশন পেতে চান। তো আজ এই পর্যন্তই, দেখা হবে শীঘ্রই পরের ভিডিওতে। আমি নক্ষত্র and you're watching NRT Studio.